বাজার থেকে আনা ইলিশ মাছের মাথাগুলো রেখে দিয়েছি। তো এখন ভাবতে ভাবতে চোখে পড়লো সেই লাউটা। তো চলো এই দুটোকে ওই ঝাঁকানাকা করে একটা কিছু বানিয়ে ফেলি। তো এই মাথাগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছু সময় রেখে দিই। তো লবণ দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এই দুটোকে হাত দিয়ে মেখে নিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো। আর পাশাপাশি এখানে আমি লাউটাও কেটে নিয়েছি। তো এই দেখো এরকম লম্বা লম্বা করে কেটেছি। লাউটা তোমরা পাতলা করেও কাটতে পারো, যে যার অনুযায়ী কেটে নেবে। তো তারপর এখানে তেলে দিয়ে দিলাম সেই মাছের মাথাগুলো, যেগুলোকে একদম কড়া করে ভেজে নিয়েছি। আর এত দারুণ গন্ধ বেরিয়েছিল। তার সাথে ফোড়নে দিলাম হিং, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখা। ঝালটা অবশ্যই করে নিজেদের অনুযায়ী দেবে। তো এখানে ভালো করে এই সবগুলো মিক্স করে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা কুচি। তো দিয়ে ঢেলে দিলাম সেই কেটে রাখা লাউটা। তার উপর দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে অল্প ফ্রাই করে একটু জল দিয়ে এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এই লম্বা লাউ তো সেদ্ধ হতে বেশ খানিকটা সময় নেয়। তো এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো দেখো এই মোটাটা কাটছেই না। তারপর পাতলাগুলো কেটে দেখছি ওগুলো সেদ্ধ হয়ে গেছে। তো কালারটাও চেঞ্জ হয়ে আসছে। তো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তো সেটাকেও ভালো করে মিক্স করে এটাকে আবারও কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা খুলেই দিয়ে দিলাম সেই মাছের মাথাগুলো। তো সেগুলোকে একটু লাউ দিয়ে ঢেকে নিচে ফেলে একটু নরম করে নেব, কারণ ওই ভাঙছিল না। তো এইটাকেও কিছু সময়ের জন্য ঢেকে দেব 5 মিনিটের জন্য। তারপর খুলে দেখি দারুণ কালারটা এসছে। মাথাগুলোও ভেঙে দিয়েছি আমি মাঝে। তো দেখো কি সুন্দর কালারটা এসছে। তো বেশি ভাঙা যাবে না, ইলিশ মাছের মাথা তো কাটায় একদম ঝুরঝুরে হয়ে যাবে। তো এরকম অল্প অল্প গোটা গোটাই থাকবে। তো প্রায় হয়ে গেছে, সব কিছুই ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো এটাকেও মিক্স করে নিচ্ছি। দেখো কি সুন্দর তেলটা ছেড়ে এসছে। তোমরা যদি চাও একটু চালের গুঁড়ো গুলিয়েও এটার মধ্যে একটু আঠালো করার জন্য দিতে পারো। তো আমি এরকমই নামিয়ে নিয়েছি। কেমন লাগছে দেখতে, গন্ধে পুরো ঘর মমো করছে। তো তোমরা অবশ্যই ট্রাই করবে, করে আমাকে জানাবে কেমন হলো খেতে।